সম্প্রতি অভিনেতা জিতু কমলের সঙ্গে অভিনেত্রী দিতি প্রিয়া রায়ের যে বিতর্ক হয়েছিল, সেই বিতর্কের জেরে এই মুহূর্তে স্টুডিও পাড়া সরগরম। মূলত যেটা জানা গিয়েছে, অনেকেই মনে করছেন, অনেকে আঙুল তুলেছেন এই অভিনেতা জিতু কমলের সঙ্গে দিতি প্রিয়ার যে বিতর্ক, তার পেছনে অনেকটাই পরোক্ষভাবে দায়ী অভিনেত্রী দিতি প্রিয়ার মা। মূলত এই নিয়ে স্টুডিও পাড়া বা টলিপাড়া জুড়ে বিভিন্ন মতামত উঠে এসছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে টলিপাড়ার একাংশ, যে শুটিং সেটে যে অভিনেত্রীর মায়েদের যে উপস্থিতি, সেটা কি আদৌ কাম্য? এক্ষেত্রে অনেকে ভিন্ন ভিন্ন মতামত পোষণ করেছেন। এই টলিপাড়ায় বা টলিউডে অনেক শিশুশিল্পী কাজ করেন, যাদের মায়েরা অনেকেই মেকআপ রুমে বসে থাকেন। অনেক শিশুশিল্পীর মধ্যে অনেকে তো এখন বড় হয়ে গিয়েছেন, তারপরেও যে অভিভাবকরা আসেন না এমনটা না, অনেকের ক্ষেত্রে অভিভাবকরা এসে থাকেন। মূলত যে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনই এমন একজন অভিনেত্রী, তিনি প্রায় ছোটো থেকে অভিনয় করছেন। যখন শিশুশিল্পী ছিলেন, তার মা সবসময় শুটিংয়ে আসতেন, কিন্তু শুধু ছোটোবেলায় থেমে থাকেননি তার মা, এখনও তার মা আসেন। এই প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেছেন, সংবাদ মাধ্যমে ছোটোবেলা মায়েরা সঙ্গে যাবে, সেটাই স্বাভাবিক, কারণ যে কোনো শিশুকে তার মা ছাড়া কে ভালো সামলাবে। আর মা থাকা তো সুবিধার বলেই মনে হয়, কারণ কোনো কারণে তার যদি কোনো সমস্যায় মাথা গরম করে ফেলেন, তখন কিন্তু মায়েরাই সে বোঝায় বা তাকে সামলায়। এই সব কিছু হয় মেকআপ রুমে, সবার আড়ালে। মূলত এমনটাই মনে করছেন। অন্যদিকে পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসেরও একই মত। শুটিং সেটে এসে মায়েরা উপদ্রব করেন, ব্যাপারটা এভাবে দেখছেন না রাজেন্দ্র প্রসাদ। একসময় দিতি প্রিয়া রায়কে পরিচালনা করেছেন তিনি। সেই নিরিখে তিনি বললেন সংবাদ মাধ্যমে, অনেক শিল্পী তাদের সঙ্গে সেক্রেটারি বাউন্সারও নিয়ে আসেন, তখনও তাহলে সমস্যা হতে পারে। আসলে সঙ্গে কেউ আসা মেকআপ রুমে বসে থাকলে কোনো কিছু বলার নেই। হ্যাঁ, মা বা কোনো অভিভাবক আসার জন্য যদি কাজে ব্যাঘাত ঘটে, তাহলে তার নিঃসন্দেহে অসুবিধার। কিন্তু রাজেন্দ্র প্রসাদ জানিয়েছেন, যখন তিনি দিতি প্রিয়াকে নিয়ে কাজ করেছেন, তখন এমন কোনো অভিজ্ঞতা তার অন্তত হয়নি। অপরদিকে অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়, অর্থাৎ প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা, সাইনা চট্টোপাধ্যায়ের মা অর্থাৎ অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী জানিয়েছেন যে সারাক্ষণ যদি মেয়ের সঙ্গে তিনি থাকেন, তাহলে তো তার মেয়ের সিদ্ধান্ত নিতে শিখবে না। মূলত তাই সারাক্ষণ মেয়ের সঙ্গে কাজের জায়গায় বসে থাকার পক্ষপাতী তিনি অন্তত নন, বরং তিনি নিজের মেয়েকে নিজের মতো বেড়ে উঠতে দেওয়ার পন্থাতেই বিশ্বাসী। অপরদিকে লেখিকা এবং প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় প্রাপ্তবয়স্ক শিল্পী সারাক্ষণ নাকে শুটিংয়ে নিয়ে আসার বিষয়টিকে মান্যতা দিতে মোটেই রাজি নন। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, যারা চাকরি করেন তারা কি অফিসে নিজেদের মাকে নিয়ে যেতে পারেন? তাহলে এক্ষেত্রেই বা হবে কেন? শিল্পী হলে তাহলে তো অবশ্যই অভিভাবকরা আসা বাঞ্ছনীয়, সেটাই নিয়ম। কিন্তু প্রাপ্তবয়স্ক শিল্পী হলে অভিভাবকরা সঙ্গে থাকবেন সারাক্ষণ, সেটাকে মেনে নিতে তিনি মোটেই রাজি নন। উল্লেখ্য, এই বিতর্কের পরে অভিনেত্রী দিতি প্রিয়া বা তার মায়ের থেকে কোনো রকম প্রতিক্রিয়া বা উত্তর মেলেনি।